আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি এসএম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের। বিভিন্ন স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ বসে থাকবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা, বললেন প্রধান বিচারপতি। জনদুর্ভোগের আন্দোলন পরিহার করার আহ্বান জানালো ছাত্রলীগ। ছাত্রলীগকে সুবিধা দিতেই আওয়ামী লীগ কোটা বহাল রাখতে চায়, অভিযোগ ছাত্রদলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। আন্দোলনের 11তম দিনে পুলিশি বাধা অতিক্রম করে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। আন্দোলনে প্রায় 2.5 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে শাহবাগ মোড় সহ বেশ কিছু এলাকা। এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে রাখে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল 5টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। আর এছাড়াও পুলিশের ব্যারিকেড ভেঙে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা বসে পড়ে বাংলা মোটর, মৎস্য ভবন, নীলক্ষেত, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, পান্থপথ সহ মহাখালীতে। তাদের কথা একটাই, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না তারা। আমরা প্রত্যেক গ্রেডে সংস্কার চাই, প্রত্যেকটা গ্রেডে, চাকরি যতগুলো গ্রেড আছে প্রত্যেক গ্রেডে একটা বৈষম্যহীন এবং যৌক্তিক কোটা চাই। কিছু মানুষ কোটার জোরে তার যোগ্য মানুষদের পিছনে ফেলে কোটার জোরে তারা এগিয়ে যাবে, আমরা এগুলো চাই না। আমাদের দাবি একটাই, প্রথম শ্রেণী থেকে শুরু করে 4র্থ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতে বৈষম্যমূলক কোটার অবসান। হাইকোর্টের বিরুদ্ধে না, আদালতের বিরুদ্ধে না, আমরা চাই যে নির্বাহী বিভাগ থেকে যাতে একটা বিল পাস করা হয়। তবে হাজার হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরাও এই অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনের পরিধি যেমন বৃদ্ধি পায়, তেমনি শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগান ও দেশাত্মবোধক গান সহ উত্তাল হয়ে ওঠে গোটা শাহবাগ চত্বর। এই দাবি আন্দোলন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। কোটা সংস্কার থেকে শুরু করে কোটা কত % থাকবে এটা সম্পূর্ণভাবে নির্ধারণ করবে সরকার, অর্থাৎ নির্বাহী বিভাগ। বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কার করে নির্বাহী বিভাগ থেকে আইন প্রণয়ন করা, এর একটা সমাধান করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। শিক্ষার্থীদের আন্দোলনের প্রায় 2.5 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে শাহবাগ মোড় সহ বেশ কিছু এলাকা। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। কুমিল্লায় কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনের সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোট বাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় বিকেল 3:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থী এবং পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও শিক্ষার্থী সহ অন্তত 10 জন আহত হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্লকেট পালন করেছে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি চলমান আন্দোলনে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। এই সময় শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সকল প্রকার কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশনা মেনে অবিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্র সর্বজনীন পবিত্র সংবিধানের আলোকেই পরিচালিত। রাষ্ট্রকে সকলে অধিকার সংরক্ষণ করতে হবে। কোটা মানে বৈষম্য, বরং বৈষম্য নিরসনের জন্য ওটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। কোনো কোনো ক্ষেত্রে
সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় আসার পরে সরকার সকল জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোটা সংস্কার আন্দোলনের নামে আইন বিরোধী এবং মানুষের জানমালের নিরাপত্তার অনিশ্চয়তা দেখা দিলে পুলিশ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আদালতের নির্দেশনা শিক্ষার্থীদের বিপক্ষে হয়নি, আর সেটা বুঝে তাদের ফিরে যাওয়া উচিত। শিক্ষার্থীদের দাবির বিষয়টি আদালতে যাওয়ায় নির্বাহী বিভাগ থেকে কিছুই করা সম্ভব না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে মাদক বিরোধী এক সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান বিচারপতি দিয়েছেন, এরপরে আমার মনে হয় আর কিছু। সর্বোচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে সরকারের অবস্থানের কথা জানান তিনি। প্রথম কথা হলো তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি, তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। এদিকে নিজ মন্ত্রণালয়ের সামনে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সবকিছুই সম্ভব যদি এটা আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয়ে কিন্তু আমরা করতে পারি না। আদালতের বিষয়টা আদালতের সমাধান হোক, এই সমাধানের পরে যদি আরও কিছু আলোচনা করতে হয়, সেটি তো আলোচনার জন্য আমরা সবসময় এটা করতে পারি। দেশের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে আমরা সবকিছু করতে রাজি। শিক্ষার্থীদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা রাখে বলেও জানান এই দুই মন্ত্রী। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। মেধাভিত্তিক দেশ গঠনে বর্তমান কোটা পদ্ধতি প্রতিবন্ধক বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অগণতান্ত্রিক সরকার থাকলে জনগণের সমস্যার সত্যিকার সমাধান সম্ভব নয়। সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের সমস্যার সমাধান না করে প্রশাসনের এবং একটা গোষ্ঠীর স্বার্থে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। গুলশানে সমমনা রাজনৈতিক দলের সাথে লিয়াজো কমিটির সভা শেষে তিনি মন্তব্য করেন। প্রত্যেকটি দেশের পিছিয়ে পড়া লোকজনদের জন্য কিছু কোটা থাকে, তারপরও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে একটা ছোটখাটো রাখা যেতে পারে। হয়তো একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যেটা ব্যতীত কোনো দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তারা যদি চাইতো তাহলে এই খেলাধুলা করার তো কোনো দরকার ছিল না। একবার দেয়, একবার দেয় না, একবার কোর্টের কথা বলে, একবার তারা নিজেরা বলে, তারপর গোলাগুলি করছে। এখন 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়রাতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পরামর্শ দিতে বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান, তাদের জন্য আদালতের দরজা খোলা। তারা নির্বাহী বিভাগের কথা বলছে কেন, এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আবার আদালতে আসবে। দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে এই মন্তব্য করেন তিনি। এর আগে গতকাল কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। একই সাথে আন্দোলনরত সকল শিক্ষার্থীদের ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। এই আদালতের যে কয়েকটি ভূমিকা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সরকারি যে কোনো পদক্ষেপ যদি আমরা মনে করি যে ন্যায়সঙ্গত নয়, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারি। তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এগুলো বিষয়ে কথা বলা, মানুষের জনমত সৃষ্টি করা, কিংবা কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ, তারা যেন আইনের মধ্যে চলে আসে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু ছিল।
জনদুর্ভোগ করে আন্দোলন কখনোই সফল হয় না। অনতিবিলম্বে ব্লকেট থেকে বেরিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা আন্দোলন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান করেন তিনি। বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি, শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ছাত্রলীগ সম্মান জানায়। বিস্তারিত আমেনা হিরা রিপোর্টে। গেল কয়েকদিন ধরে কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হাইকোর্ট কোটা ব্যবস্থা আপাতত স্থগিত রাখলেও রাজধানীর বিভিন্ন সড়ক ব্লকেট করে এক দফা আন্দোলন করেই চলছে শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ব্লকেট করায় বেড়েছে জনদুর্ভোগও। এমন পরিস্থিতিতে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগ 4 সপ্তাহের সময় নিয়েছেন। এমন অবস্থায় আদালতের এই আদেশ না মেনে আন্দোলন করা আদালত অবমাননার শামিল। আদালত যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের বিস্তারিত তারা প্রদান করতে পারবে। এর আগ পর্যন্ত কোনো কথা বলাটাই কিংবা আদালতের এই আদেশ নিয়ে মন্তব্য করাটি সমীচীন নয়। সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও শামিল হতে পারে বলে আমরা মনে করি। পরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অনেকেই এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তবে বিচার বিভাগের কাছে নিজেদের বক্তব্য পৌঁছে দেবার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দিনের পর দিন যদি আমরা অবরোধ তৈরি করি, দিনের পর দিন যদি আমরা ব্লকেট তৈরি করি, গোটা ঢাকা শহরকে যদি আমরা নাগরিকদের জন্য দুর্বিষহ যন্ত্রণার কারণ বয়ে নিয়ে আসি এবং যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোনো ধরনের যানজট তৈরি না করে, দুর্বিষহ জীবন যন্ত্রণা না করে, বিকল্প উপায়ে যেখানে আমরা সমাবেশ করতে পারি, শান্তিপূর্ণ উপায়ে আমাদের মেসেজ জানাতে পারি, সেই জায়গায় এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করা দায়িত্বশীলতার পরিচয় নেই বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, নারীদের জন্য আলাদা করে কোটা না রাখার ব্যাপারটি সামঞ্জস্য নয়। অবশ্যই সমতা প্রদর্শন করতে অনগ্রসর নাগরিকদের দিকে লক্ষ্য রাখতে হবে। নারীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, অনগ্রসর জনগোষ্ঠীর পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ও আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীদের কোনো পর্যাপ্ত প্রতিনিধিত্ব রয়েছে কিনা, তাদের মতামতের কোনো ধরনের তোয়াক্কা না করে একতরফাভাবে এই ধরনের সিদ্ধান্ত প্রদান করা এটি ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে বলে আমরা মনে করি না। এ সময় ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে আগের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলেও বলেন নেতাকর্মীরা। সবাই যেন ধৈর্যের পরিচয় দেয়। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। মেধাবীদের বঞ্চিত করে ছাত্রলীগকে সুবিধা দিতে আওয়ামী লীগ সরকার কোটা বহাল রাখতে চায়, এমন অভিযোগ করে ছাত্রদল বলছে, কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন ছাড়া কোটার কোনো প্রয়োজন নেই। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন রয়েছে জানিয়ে হুমকি উপেক্ষা করে শিক্ষার্থীরা দাবি আদায় করবে মন্তব্য করে ছাত্রদল নেতারা বলেন, আন্দোলন দমাতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে 12 দিন আগে উঠিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ দলটির। মাহবুব সৈকতের রিপোর্ট। 12 দিন অবধি সন্তানের কোনো খোঁজ না পেয়ে তার রাজনৈতিক সহপাঠীদের মাঝে এসে এমন কান্নায় ভেঙে পড়েন ছাত্রদলের ঢাকা কলেজের সহসভাপতি আতিকুর রহমান রাসেলের পিতা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সন্তান ফিরে পাবার আকুতি জানান তার বাবা সাংবাদিক আবুল হোসেন সর্দার। আমার বাবা 11 দিন যাবত কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। ওর মারাই মাহারা সন্তান আমার। প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য, আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই। সাম্প্রতিক ভারতের সাথে করা চুক্তি বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এবং কোটা বিরোধী আন্দোলনেও ভূমিকা রাখার জন্যই রাসেলকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতাদের। আতিকুর রহমান রাসেলকে গত 1 জুলাই এই আজিমপুর থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে। এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। ছাত্রদল এতে ভীত নয়। চলমান কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে ছাত্রদলের অবস্থান তুলে ধরেন কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। তাদেরকে যদি নিয়োগ দিতে হয়
তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। বাধার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। ক্ষমতাসীনরা অতীতের মতো শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বাঁকা পথে হাঁটছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। কুড়িগ্রামে 9 দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে 3 লাখ মানুষ। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। এদিকে গাইবান্ধায় বন্যার পানি কমলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে ভানভাসী মানুষের। এসএম হামিমের রিপোর্ট। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরবার ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 51 সেন্টিমিটার ও সরিষাবাড়ি জগন্নাথ ঘাট পয়েন্টে বিপদসীমা 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নে প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে 8,000 হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান। গাইবান্ধার বন্যার পানি কমলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে ভানভাসী মানুষের। জেলার সাগাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষের বিশুদ্ধ খাবার, পানি ও শুকনো খাবার সংকটের পাশাপাশি গোখাদ্য সংকট দেখা দিয়েছে। এখনও বসত বাড়িতে ফিরতে পারেনি বিভিন্ন স্থানে আশ্রিত কয়েক হাজার মানুষ। জেলার চরাঞ্চলে প্রাণীর স্রোতের তীব্রতায় প্রায় 2000 পরিবারের টিনের ঘর, 10 কিলোমিটার কাঁচা পাকা সড়ক ও কয়েক হাজার হেক্টর জমি ফসল ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, সেটা কৃষি ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যতগুলো সেক্টর রয়েছে যে ক্ষয়ক্ষতি হবে, এগুলো আমরা দ্রুত নিরূপণ করে ইনশাল্লাহ আমাদের সেই সক্ষমতা রয়েছে। কুড়িগ্রামে 9 দিন ধরে বন্যার পানি ব্রহ্মপুত্র নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ চিলমারি পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি কিছুটা কমে গেলে দুধকুমা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে 24 ঘন্টায় 25.07 মিলিমিটার বৃষ্টি হওয়ায় এবং নির্মাঞ্চলে এখনো পানি অবস্থান করায় ভোগান্তিতে রয়েছে মানুষ। ভয়াবহ অবস্থা, বাড়ি ঘরে পানি উঠে গেছে। অনেকে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে। বাচ্চা নিয়ে পানির মধ্যে 3-4 বার করে জাগাইছি, আবার পানি পেয়েছে। এদিকে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বেড়েছে সুরমা সহ স্বপ্ন নদীর পানি। নতুন করে আবারও প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল। অনেক জায়গায় দেখা দিয়েছে জলবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের তথ্য মতে সুনামগঞ্জ পৌর শহরে শুলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বেড়েছে 18 সেন্টিমিটার। এসএম হামিম, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলের মাঝে পুকুর খনন করতে গিয়ে মাটি চাপায় 2 জন শ্রমিক নিহত হয়েছে। সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। সরাইল থানা পুলিশের পরিদর্শক আসম আতিকুর রহমান জানান, বিশুতারা বিলের মধ্যে একটি পুকুর খনন করতে শ্রমিকেরা ময়মনসিং থেকে আসেন। বুধবার পুকুরটিতে ড্রেজার দিয়ে খনন করার সময় এর পাড়ের মাটি ভেঙে পড়ে 3 জন শ্রমিক পানিতে তলিয়ে যায়। এর মধ্যে একজন সাঁতরে প্রাণের রক্ষা পান এবং বাকি 2 জন নিখোঁজ ছিলেন। পরে সকাল থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নিখোঁজ 2 জনকে উদ্ধারে অভিযান শুরু করলে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাদের মরদেহ পাওয়া যায়। ভারী বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোররাতে কক্সবাজার শহরের শিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। মৃতরা হলেন কক্সবাজার শহরের শিকদারপাড়া এলাকার হাসান, পলাংকাটা এলাকার নূরজাহান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার বলেন, কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলা সাহিত্যের কালোত্তীর্ণ কবি আল মাহমুদের ৮৮তম জন্মদিন উপলক্ষে সাহিত্যের কাগজ, জলছবি ও সাহিত্য সংগঠন কালের কলসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের মননে আল মাহমুদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নাসির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ আজম, আল মাহমুদ গবেষক ডক্টর ফজলুল হক তুহিন, শিল্পী আমিরুল মোমেনীন মানিক,
কবি জামশেদ ওয়াজেদ, কবি আবিদ আজম সহ আরো অনেকে। এবার বাণিজ্য সংবাদ। গ্রাহকদের জন্য ডিটিএইচ সংযোগের সাথে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশনসের আকাশ ডিজিটাল টিভি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এর পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্ম উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এছাড়া বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর তারিক আলম উপস্থিত ছিলেন। দেশের একমাত্র ডিটিএইচ পে টিভি অপারেটরটির বিদ্যমান ও নতুন গ্রাহকরা তাদের সংযোগের সাথে এখন থেকে আকাশ গো অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে টেলিভিশনের পাশাপাশি মোবাইলও দেখা যাবে লাইভ টিভি চ্যানেল। প্রবাসী সংবাদ। মালয়েশিয়ায় কার ওয়াশের দোকানে অভিযান পরিচালনা করে 12 বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শ্রীলঙ্কার রাজ্যের পেটালিং জায়া এক্সপ্রেসওয়ে এলাকার একটি পেট্রোল স্টেশনের পাশে কার ওয়াশ দোকানে কর্মরত অবস্থায় 12 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসো এক বিবৃতিতে বলেছেন, পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট 17 জন অফিসারের সমন্বয়ে পরিচালিত অভিযানে কারওয়াশে কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় 12 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলিন জুসো। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা আন্দোলনকারীদের। বিভিন্ন স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানালেন ওবায়দুল কাদের। আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ বসে থাকবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা, বললেন প্রধান বিচারপতি। জনদুর্ভোগের আন্দোলন পরিহার করার আহ্বান জানালো ছাত্রলীগ। ছাত্রলীগকে সুবিধা দিতেই আওয়ামী লীগ কোটা বহাল রাখতে চায়, অভিযোগ ছাত্রদলের। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।